ইরানের শহর তেহরান সমুদ্রের মাঝখানে এক ছোট্ট দ্বীপে সুলতান নামের এক যুবক জেলে একা বাস করত। তার মা বাবা সদ্য মারা গিয়েছিলেন। সুলতান বহু জায়গায় বিয়ের প্রস্তাব পাঠালেও কেউ তার প্রস্তাব গ্রহণ করেননি, কারণ সুলতান ছিল এক খুব গরিব। তার জীবিকা ছিল কেবল সমুদ্রের মাছ ধরা। কিন্তু আজকের সকালটা ছিল তার নির্জন জীবনের সবচেয়ে অদ্ভুত আর ভয়ানক সকাল। সমুদ্র থেকে মাছ ধরে তীরে ফিরছিল সে। হঠাৎ তার চোখে পড়ল এক ছায়া, এক বুড়ি মহিলা। কুঁজো পিঠ, কুঁচকে যাওয়া মুখ, ঝুলে থাকা চামড়া, আর চোখ দুটো এমন যেন কবরের ভেতর থেকে উঠে এসেছে। সুলতান যতই কাছে এগোলো, হঠাৎ বুড়ি তার হাত চেপে ধরল আর কাঁপা কণ্ঠে বলল, আমাকে বিয়ে করো, আমি তোমাকে সেই সব সুখ দেব যা তুমি চাও। সুলতানের চোখে রাগ আর বিস্ময় একসাথে ফুটে উঠল। ও বুড়ি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই কি শতবর্ষী লাশের মতো, আর আমি 20 বছরের যুবক। যা বুড়ি, গিয়ে আল্লাহ আল্লাহ কর, এই রসিকতা আমার সঙ্গে করিস না। কিন্তু বুড়ি কিছুই শুনল না। তার চোখে ছিল এক অদ্ভুত গভীরতা, যেন সেখানে কোনো পাগল রহস্য লুকিয়ে আছে। যদি তুমি আমাকে বিয়ে না করো, আমি মরে যাব, চোখে জল নিয়ে বলল বুড়ি। কিন্তু কেন? এত মরিয়া হয়ে আমাকেই বিয়ে করতে চাস কেন তুই? বুড়ি বলল, এমন এক রহস্য আছে যা যদি আমি প্রকাশ করি তবে সব শেষ হয়ে যাবে, আমি সব হারাবো। সুলতান বিরক্ত হয়ে বলল, তোর মাথায় ঘাস গজিয়ে গেছে, কি আজবাজে কথা বলছিস? ঠিক তখনই বুড়ি হঠাৎ নিজের গলা শক্ত করে চেপে ধরল, এত জোরে যে মনে হচ্ছিল মুহূর্তেই মারা যাবে। চোখ উল্টে যাচ্ছিল। সুলতান ভয় পেয়ে চিৎকার করে বলল, থাম থাম, বিয়ে করব তোকে, ছেড়ে দে গলা, মরবি নাকি? এভাবেই সমুদ্রের ঢেউয়ের মাঝখানে সেই নির্জন দ্বীপে অদ্ভুত এক রহস্যময় বিয়ে হয়ে গেল। এরপর তারা একসাথে থাকতে লাগলো। কিন্তু এক গভীর রাতে, যখন চারদিক নিস্তব্ধ, সুলতানের ঘুম ভাঙল এক কিরকির কিরকির শব্দে। আধা চোখ খুলতেই সে যা দেখল তা দেখে তার শরীর কাঁপতে লাগলো থরথর করে। অন্ধকারে বুড়ি ছুরি শান দিচ্ছিল, তীক্ষ্ণ ধারালো লোহার ঝিলিক, আর তার চোখে দৃষ্টি এমন ছিল যেন কোনো শিকারী শিকারকে শেষ আঘাতের আগে দেখেছে। সুলতান শুয়ে রইল, ভাং করল শুয়ে থাকার ঘুমনোর, কিন্তু আসলে আতঙ্ক সব দেখেছিল। সারা রাত কাটল ভয়ে আর চিন্তায়। এই বুড়ি কে? ছুরি কিসের জন্যে? পরদিন সকালে সুলতান নৌকা নিয়ে বেরোলো। বুড়ি পেছন থেকে ডাকলো, মাছ ধরতে যাচ্ছ? সুলতান মুখ ফিরিয়ে তাকালো না, শুধু ঠোঁটে ব্যাঙের মতো হাসি দিয়ে চলে গেল। সমুদ্রের মাঝে সুলতানের মন ঢেউয়ের থেকেও অস্থির ছিল। সে ভাবল, এ কি কোনো ষড়যন্ত্র, কোনো দস্যু দলের সদস্য নাকি? আমাকে খুন করার জন্য পরিকল্পনা করছে। সেদিন মাত্র 2টা মাছ ধরতে পারল সে। ফিরে এসে বুড়ির সঙ্গে কথা না বলে শুয়ে পড়ল। বুড়ি মৃদু হেসে বলল, প্রথমে বসো, নিশ্চয়ই তুমি ক্লান্ত। সুলতান তিক্ত স্বরে বলল, ক্লান্ত? হ্যাঁ, নিজের কপাল দেখেই আমি ক্লান্ত। আমার ভাগ্যে তুমি জুটেছ, শতবর্ষী বুড়ি। বুড়ি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, যদি তুমি আমার সঙ্গে ভালোভাবে কথা বলো, এতদিনে তুমি খুব বড় মানুষ হবে। সুলতান ব্যঙ্গ করে হেসে উঠল, আমি আর বড় মানুষ তোর সঙ্গে? তুই তো আমার জীবনের কলঙ্ক। ভাবছিস আমি তোর জন্য ফুল আনবো, কবিতা পড়বো? বুড়ি শুধু নীরবে তাকিয়ে রইল। তার চোখে অদ্ভুত গভীরতা ছিল। পরের রাতে সুলতান আবার ভয়ঙ্কর দৃশ্য দেখল। বুড়ি ধারালো ছুরি দিয়ে নিজের কবজি কেটে ফেলেছে আর সেই রক্ত চেটে খাচ্ছে। সুলতান হতবাক হয়ে চুপ করে দেখল। তৃতীয় রাতে আরও ভয়ানক দৃশ্য। সে নিজের গলায় কেটে দিয়েছে, রক্ত ঝরছে আর সেটা চেটে খাচ্ছে। কিন্তু সকালে দেখলে বুড়ির একদম স্বাভাবিক, কোনো ক্ষত নাই, কোথাও কিছু চিহ্ন নাই। চতুর্থ রাত, সে নিজের কপাল কেটে দিচ্ছে আর রক্ত সরাসরি জিভে পড়ছে, আর সে তা পান করছে। সুলতান ভাবল, এ কি মানুষ নাকি অন্য কিছু? একদিন সুলতান সরাসরি প্রশ্ন করল, তুই প্রতিদিন ভালোভাবে কথা বলার কথা বলিস কেন?
বুড়ি বল, আমি তোমাকে হারাতে চাই না। সুলতান ঠাট্টা করে বলল, তুই কি কোনো পরী নাকি? বুড়ি দীর্ঘক্ষণ চুপ থেকে বলল, যেদিন তুমি আমাকে নিঃস্বার্থক ভালোবাসবে সেদিন সব রহস্য উন্মোচিত হয়ে যাবে। তুমি কি জানো, আজ একবার আমার নাম ধরে ডাকতে পারো তুমি? সুলতান প্রথমবার তাকালো, ঝুরঝুরে চামড়ার আড়ালে যেন কোনো গভীর দুঃখ লুকিয়ে আছে। তোর নাম কি? বুড়ি বলল, পারিজাত। সুলতান বলল, আজ থেকে তুমি আমার জন্য পারিজাত। যদি তোমার সঙ্গে ভালো আচরণে আমার জীবন বদলাতে পারে আমি আর ঝগড়া করব না। এ কথা বললেই বুড়ির চোখ ঝলমল করে উঠল। সে সুলতানের হাত ধরল, আর তখনই আশ্চর্য ঘটনা ঘটল। সুলতান দেখল বুড়ি নেই, তার জায়গায় এক অপরূপা সুন্দরী রাজকন্যা দাঁড়িয়ে। কে তুমি? তুমি কে? আমি পারিজাত, বাগদাদের বাদশাহর একমাত্র কন্যা। পারিজাত বলল, একদিন সমুদ্রের ভ্রমণে গিয়ে আমি এক কুৎসিত মেয়েকে আর সাধারণ জেলেকে উপহাস করেছিলাম। সেই মেয়েটি আসলে ছিল এক জাদুকরী। সে আমাকে শতবর্ষী বুড়িতে পরিণত করলো। সাপ মুক্তির একমাত্র শর্ত ছিল এক যুবক জেলে আমাকে বিয়ে করবে এবং সে নিঃস্বার্থক ভালোবাসা দেবে। রাতের ক্ষত কেটে রক্ত চাঁচার রহস্য সেটা সে জানালো। জাদুকরী বলেছিল, যতদিন আমার স্বামী আমাকে ভালোবাসবে না ততদিন আমাকে প্রতি রাতে শরীরের ভিন্ন ভিন্ন স্থানে কেটে রক্ত পান করতে হবে, না হলে সাপ কখনো ভাঙবে না। সেই সুলতান তাকে পারিজাত বলে ডাকলো। সাপ দুর্বল হয়ে করল। ঠিক তখনই বাগদাদ থেকে দূত আর রদ এসেছে পৌঁছালো। বাদশাহ তার কন্যাকে চিনে নিয়েছে এবং সুলতানের সঙ্গে রাজ সিংহাসন ভাগ করতে চায়। এক সময় সে জেলে সভ্য সমাজ থেকে দূরে ছিল, সে আজ রাজপথে পা বাড়ালো। সমুদ্রের ঢেউ সাক্ষী রইল। এক বুড়ির আড়ালে লুকোনো সুন্দরী রানীর এক কঠিন হৃদয়ে জেলের ভালোবাসার এবং সেই পরীক্ষা যা মানুষকে মানুষের কাছে নিয়ে আসে। সত্যের জয় শেষ পর্যন্ত হবেই, পথ যতই কঠিন হোক। আবার দেখা হবে পরের দিন বন্ধুরা। ধন্যবাদ।